আমাদের কারক ও অকারক পদ চলছে। কারক আমাদের আলোচনা সম্পূর্ণ হয়ে গেছে। দুটো অকারক পদ, কি কি অকারক পদ দুটো? সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। সম্বোধন পদ নিয়ে আলোচনা আমরা শেষে দিয়েছি। আমরা বিগত দুটো ক্লাস ধরে চর্চা করছিলাম সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ কত রকমের হতে পারে? কারকের নাম অনুযায়ী সম্বন্ধ পদ হবে 6 রকমের। এর মধ্যে প্রথম 4 রকমের আমরা আগের দিন আলোচনা করেছি। এই 4 রকম কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। এগুলো তো কারকের নাম। আমি তো কারক জানতে চাইছি না। সম্বন্ধ পদের আমি 6টা ভাগ করেছিলাম আগের দিন। হ্যাঁ, তার মধ্যে 4টে নাম বল। কি কি 4টে নাম? কর্তৃ সম্বন্ধের পরে, কর্তৃর পরে কি হয়? কর্তার পরে কি হয়? কর্ম সম্বন্ধ। তারপর করণ সম্বন্ধ। 4 নম্বরটা না, নিমিত্ত সম্বন্ধ। এই 4 রকমের করেছিলাম। এই যে কর্তৃ সম্বন্ধ কি বলেছিলাম? রবি ঠাকুরের কবিতা, তাই তো। কর্ম সম্বন্ধ কি বলেছিলাম? প্রভু সেবা, প্রভুকে সেবা করা, কর্মের ভাব বোঝা যাচ্ছে। করণ সম্বন্ধে বলেছিলাম হাতের লেখা, ঠিক আছে, লাঠির আঘাত, এগুলো মানে যা দিয়ে করা হয়, মানে করণের ভাব বোঝাবে। তারপরে করেছিলাম নিমিত্ত সম্বন্ধ। নিমিত্ত সম্বন্ধের উদাহরণটা কি করেছিলাম আমার মনে পড়ছে না। তোমাদের কারো মনে পড়ছে কি? না, পূজার ফুল। পূজার জন্য ফুল, সেইটা বলা হচ্ছে পূজার ফুল। জন্য বোঝাচ্ছে ওই সম্বন্ধ পদটা দিয়ে, সেই জন্য ওটা হচ্ছে নিমিত্ত সম্বন্ধ। তো কালকে পড়ালাম, এর মধ্যে আজকে সব এত ভুল করলে কি করে হবে? এগুলো তো মাথার মধ্যে পুরো স্থায়ীভাবে গেঁথে নিতে হবে। আর তার জন্যই তো লাইভ ক্লাসে ভিডিও রেকর্ডিং হয় এবং সেগুলো তোমাদের গ্রুপে দেওয়াও হয়। অন্ততপক্ষে যাতে পরের দিন ক্লাসে সেই পড়াটা শুরুর আগে যতটা পর্যন্ত পড়া হয়েছিল সেটা যাতে আমরা আরেকবার দেখে আসতে পারি, তাই তো। তাহলে আর দুটো যে সম্বন্ধ পদ বাকি রইল, এই দুটো কি কি সম্বন্ধ পদ হওয়া উচিত বলে মনে হয়? অপাদান আর অধিকরণ। অপাদান, শুধু অপাদান লিখে দেবো? শুধু অপাদান লিখলে তো অপাদান কারক বোঝাবে। তাহলে আমাকে লিখতে হবে অপাদান সম্বন্ধ আর অধিকরণ সম্বন্ধ। আচ্ছা, কারকের ক্ষেত্রে অপাদান মানে হচ্ছে যেখান থেকে ক্রিয়ার কাজটা ঘটে অথবা যখন থেকে ক্রিয়ার কাজটা ঘটে। যেখান থেকে বা যখন থেকে, এই যেখান বা যখনটা হচ্ছে অপাদান। আর যেখানে ঘটে বা যখন ঘটে সেটা হচ্ছে অধিকরণ। এটা তো কারকের ক্ষেত্রে আমরা জানি নাকি? না, সেটাও মনে নেই। ইনস্টাগ্রামে রিল না দেখে তোমাদের ক্লাসের ভিডিওগুলো মাঝে মাঝে দেখবে, ঠিক আছে? শুধু আমি নয়, আমার চাইতেও অনেক ভালো ভালো মানুষ আছেন যারা পড়ান এবং ইউটিউবে ফ্রি ভিডিও তারা দেন, আছে তো। তো সেগুলো দেখো। ফোনটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, থ্রেড এইসবের জন্য নয়। এখন তোমাদের আছে, তোমাদেরও সময় আছে। যখন বড় হবে নিশ্চয়ই করবে তখন।
প্রযুক্তির যে অগ্রগতি এটাকে আমরা যেমন কাজে লাগাই, প্রযুক্তির যে আগ্রাসন এটাকে আমরা তো আর অস্বীকার করতে পারি না। কাজে হবে কিছু খারাপ উল্টো পাল্টা, কিন্তু সেটা হোক যতটা দেরি করে হয়। ভালো জিনিস যত তাড়াতাড়ি হয় তত মঙ্গল, আর খারাপ জিনিসটা যেন দেরি করে হয়। তাই তোমরা ফোন যখন পাচ্ছ তখন পড়াশোনার ভিডিওগুলো দেখার চেষ্টা করো। যাই হোক, আমি যে জায়গাটায় আসতে চাইছিলাম সেটা হচ্ছে যেখান থেকে হয় বা যখন থেকে হয় কারকের ক্ষেত্রে সেটাকে বলা হয় অধিকরণ। ঠিক বললাম তো আমি, সেটাকে অধিকরণ বলে। যেখান থেকে হয় বা যখন থেকে হয় সেটাকে অপাদান বলে। তাহলে অপাদানে সেই পদটার সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক, সেই পদটার সঙ্গে ওই একই রকম সম্পর্ক যদি অন্য কোনো পদের থাকে যে পদটা বিশেষ্য নয়, তখন সেটাকে বলবো অপাদান সম্বন্ধ। আমার কথা অর্ধেক বুঝেছ অর্ধেক বোঝনি, কিন্তু যদি উদাহরণটা দিয়ে দিই তাহলে দেখো বুঝতে পারবে। কি উদাহরণ দিলাম? মেঘের জল। মেঘ কি কোনো নদী, সমুদ্র বা পুকুর যে যাবো আর ডুবাবো আর জল তুলবো? তাহলে মেঘের জল মানে কি? মেঘের জল মানে কি? মানে যে জলটা মেঘ থেকে পড়েছে, যে জলটা মেঘ থেকে পড়েছে। তাহলে মেঘ থেকে পড়া জল মেঘের জল। তাহলে মেঘের কথাটার মধ্যে কি রয়েছে? মানে ওখান থেকে যে পড়েছে এই ভাবটা কিন্তু রয়েছে, ঠিক কি না? আর কোন জায়গা থেকে হলে কি বলেছি অপাদান হয়। যদি এই সম্পর্কটা ক্রিয়ার সঙ্গে থাকতো তখন মেঘেরটা হতো অপাদান কারক, কিন্তু মেঘেরটার ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখানে কোথায় ক্রিয়া? মেঘেরটার সঙ্গে সম্পর্ক কার আছে? জলের। জল তার ক্রিয়াপদ নয়, বিশেষ্য পদ। তাই এই মেঘেরটা হচ্ছে সম্বন্ধ পদ। কি সম্বন্ধ? কেন অপাদান সম্বন্ধ? হ্যাঁ, যেহেতু মেঘের জল বললে আমরা বুঝতে পারছি যে মেঘের থেকে পড়া জল, তাহলে অপাদান সম্বন্ধটা পরিষ্কার হয়েছে। এরকম আর বলো, আর কিছু বলতে পারলে বলো। কলসিটা কি মাটি থেকে উঠে আসে যে মাটির কলসি হবে? হ্যাঁ, এটা তো অন্য সম্পর্ক হয়ে যাচ্ছে, সেটাও করাবো। হ্যাঁ, গাছের ফল হবে যদি সেই গাছের ফলটা গাছে না থাকে। গাছের ফলটা যদি মাটিতে পড়ে থাকে অথবা গাছের ফলটা যদি দোকানে বিক্রি হয়, তখন গাছের ফল গাছেরটা অপাদান সম্বন্ধ হবে। কি বললাম? গাছের ফল এটা যদি গাছে থাকে অপাদান হবে না, কিন্তু এটা যদি কোনো দোকানে কিনতে পাওয়া যায় বা যদি এটা তোমার ঘরে থাকে, এটা তোমার ফ্রিজে থাকে, এটা মাটিতে পড়ে থাকে, মানে গাছ থেকে আলাদা হয়ে যদি থাকে, বোঝাতে পারছি যে গাছ থেকে যদি আলাদা হয়ে থাকে তখন গাছের ফলটা হচ্ছে একটা শব্দবন্ধ, যার মধ্যে গাছের কথাটা হচ্ছে সম্বন্ধ পদ এবং এটাকে অপাদান সম্বন্ধ। ঠিক আছে? কিন্তু ধরো ফলটা গাছে ধরে আছে, ফলটা গাছে ধরে আছে, তখন বলছি গাছের ফল। তার মানে কি? গাছের থাকা ফল, গাছের মধ্যে থাকা ফল। তাহলে কোথায় রয়েছে? গাছে রয়েছে। তখন এই গাছের ফলের গাছেরটা হবে অধিকরণ সম্বন্ধ। কেন?
না যেখানে বা যখন কোনো কিছু বোঝাবে তখন সেটা অধিকরণ হয়। যদি ক্রিয়ার কাজটা ঘটে যেখানে ঘটবে বা যখন ঘটবে তখন অধিকরণ কারক। আর যদি কোনো বস্তু সম্বন্ধে বলি যেখানে রয়েছে বা যখন রয়েছে সেটা হচ্ছে অধিকরণ সম্বন্ধ। বোঝা গেল কিনা? অপাদানেও স্থান বোঝায়, অধিকরণেও স্থান বোঝায়। অপাদানেও সময় বোঝায়, অধিকরণেও সময় বোঝায়। কিন্তু তফাৎটা কি? অপাদানে হচ্ছে কোনো জায়গা থেকে বা কোনো সময় থেকে, আর অধিকরণে হচ্ছে কোনো জায়গায় বা কোনো সময়ে। ইংরেজিতে বললে অপাদানের জন্য তোমাদের প্রিপজিশন ব্যবহার করতে হবে ফ্রম, তাই তো? আর অধিকরণের জন্য ব্যবহার করবে ইন, অন, অ্যাট। ঠিক আছে? অপাদান সম্বন্ধ, অধিকরণ সম্বন্ধ কোনো সমস্যা থাকলে বলো। কে কে বুঝেছো হাত তোলো তো? একজন, দুজন। ঠিক আছে, হাত নামা। আমাকে এটা বলো, এটা কি সম্বন্ধ হতে পারে? প্রথম কথা, সম্বন্ধ বলতে কোনটা আগে চেনো, তারপরে সেটা কি ধরনের সম্বন্ধ বলো। তোমাদেরকে যা পড়িয়েছি তার মধ্যেই দিচ্ছি, এর বাইরে থেকে দিচ্ছি না। কাজে কর্তৃ সম্বন্ধ, কর্ম সম্বন্ধ, করণ সম্বন্ধ, নিমিত্ত সম্বন্ধ, অপাদান সম্বন্ধ অথবা অধিকরণ সম্বন্ধ, এই ছটার মধ্যে একটা বলতে হবে। ছটার মধ্যে একটা অতি অবশ্যই সঠিক উত্তর হবে। প্রথমে বলো এখানে সম্বন্ধ পদ কোনটা? কি করে বুঝলাম? এর বিভক্তি আছে, তাহলে এটা হলো সম্বন্ধ পদ। এবারে বলো কোনটায় পড়বে? 1 2 3 4 5 6 এর মধ্যে কোনটায় পড়বে? 5। উজ্জ্বল বলল অপাদান, বলি না? তাহলে এটা কি হতে পারে? কে কে বলছো অপাদান সম্বন্ধ? হাত তোলো। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন। আচ্ছা, অপাদান সম্বন্ধ কেন বলছো? দূরের আওয়াজ মানে হচ্ছে মানেটা তো তাই। কি মানেটা তো তাই? কিসের ভাবটা রয়েছে? কোন কারণের ভাব রয়েছে? হইতে থেকে অপাদান হয়, তাহলে অপাদান কারকের ভাব রয়েছে। তাহলে এটা কি সম্বন্ধ হচ্ছে? তাহলে যে 5 জন অপাদান সম্বন্ধ বলেছো তারা সবাই সঠিক। তার মানে তারা কমপক্ষে এটা বুঝতে পেরেছো। উজ্জ্বল কিন্তু অপাদান সম্বন্ধ বলেছিল, তারপর ভয়ে ওদেরকে যদি না হয় তার জন্যই বলল না। আচ্ছা, আরেকটা অপাদান কারকের একটা নিয়ম পড়িয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি দেখবো। এখানে সম্বন্ধ পদ কোনটা? কি ধরনের সম্বন্ধ? এর আছে বলে তো সম্বন্ধ পদ আমরা বুঝতে পারলাম। এটা কি ধরনের সম্বন্ধ? কেন অপাদান সম্বন্ধ?
এর থাকার জন্য তো সম্বন্ধ, ওটা তো বলছি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাঘেরটা অপাদান সম্বন্ধ কেন? দ্বারা হলে তো করণ দ্বারা করতে হতো, তাহলে করণ সম্বন্ধ। বাঘ থেকে ভয় পাচ্ছে, ঠিক আছে, কথাটা ঠিক, কিন্তু আমি একটা নিয়ম বলেছিলাম, নিয়মটা বলতে হবে, যা ভয়ের বস্তু সেটাই অপাদান। কি বলেছিলাম? যা ভয়ের বস্তু সেটাই অপাদান। তাহলে অপাদান আগে বলেছিলাম, প্রথম কি বলেছিলাম, যে কোনো জায়গা থেকে বা কোনো সময় থেকে যদি বোঝায় তাহলে যে জায়গা বা যে সময় সেটা হচ্ছে অপাদান। আর তারপরে তোমাদেরকে অপাদানে পরের পয়েন্টে বলেছিলাম যে যাকে ভয় করি সে হচ্ছে অপাদান। তাহলে এখানে বাঘে ভয়, এখানে ভয়ের বস্তু কোনটা? বাঘটা, অতএব বাঘ অপাদান। এখানে বাঘের সঙ্গে ক্রিয়ার কোনো সম্পর্ক নেই, বাঘের সঙ্গে একটা বিশেষ পদের সম্বন্ধ রয়েছে, তাই এটা কারক নয়, এটা সম্বন্ধ পদ, এবং এটা হচ্ছে কি সম্বন্ধ? অপাদান সম্বন্ধ। ঠিক আছে, বোঝা গেল কি? অপাদান সম্বন্ধটা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, টাস্ক দিচ্ছি, তোমরা সেই টাস্ক করো, আমাকে বলো উত্তরটা কি হবে। আমরা কোথায় বাস করি গো? দেশটার নাম কি? কি আমরা কোন দেশের নাগরিক? এখন আমরা কোথায় রয়েছি? ভারতবর্ষেই তো রয়েছি, পশ্চিমবঙ্গ ভারতবর্ষেরই অঙ্গরাজ্য। তো এবারে তোমরা বলো এর মধ্যে সম্বন্ধ পদ আছে কিনা? এটা কি সম্বন্ধ? ঠিক করে বলো, অপাদান কিংবা অধিকরণ, এই দুটোর মধ্যে একটা হবে। আমরা কোথায় আছি এখন? আচ্ছা, অপাদান থেকে বলতে হাত তোলো। আচ্ছা, অধিকরণ থেকে বলতে হাত তোলো। তুই দুবারই হাত তুললি। অপাদান, আচ্ছা, কেন অধিকরণ? হ্যাঁ, আমি বারবার তোমাদেরকে ইঙ্গিত দিচ্ছি, আমি কোথায় আছি, আমরা কোথায় আছি। আমি যদি ইংল্যান্ডে যেতাম সেক্ষেত্রে ভাবা যেত, মানে যদি ইংল্যান্ডে থাকতাম, যে তাহলে ভারত থেকে আসা নাগরিক, ভারতের নাগরিক, এরকম হয়তো হলেও একটা ভাবনা চিন্তা মনের মধ্যে আসতে পারত। ওই ভাবনাটা যাতে না আসে তার জন্যই তোমাদেরকে বললাম কোথায় আছি, কোথায় আছি, কোন দেশে আছি। আমরা ভারতবর্ষের নাগরিক, ভারতে আছি। তো সম্বন্ধটা কি হবে? অধিকরণ সম্বন্ধ হবে। ভারতে থাকা নাগরিক, ভারতের নাগরিক। ঠিক আছে? আচ্ছা, এটা বলো দেখি। দেখো, একই জিনিস অপাদান সম্বন্ধ হতে পারে, অধিকরণ সম্বন্ধ হতে পারে। একটা উদাহরণ দিই। সম্বন্ধ পদ কোনটা? এটা কি সম্বন্ধ? এটা তোমরা বলছো অধিকরণ সম্বন্ধ, কেন? বনে থাকা পাখি অধিকরণ।
আর আমি বলছি এটা অপাদানও হতে পারে, অপাদান সম্বন্ধ হতে পারে বলছি। যারা অধিকরণ সম্বন্ধ বলেছ তাদেরকেও আমি ঠিক প্রমাণ করে দেবো। আর আমি অপাদান সম্বন্ধ বলছি, এটাও আমি ঠিক প্রমাণ করে দেবো। ঠিক আছে? যদি তুমি বনে থাকো, মানে পাখিটাকে যদি তুমি বনে দেখে থাকো, পাখিটাকে যদি তুমি বনে দেখে থাকো, তাহলে বনের পাখি মানে বনে থাকা পাখি। আর ওই পাখিটাকে যদি তুমি খাঁচায় ঘরে রেখে রাখো, তাহলে তখন বনের এটা কি পাখি না, এটা একটা বনের পাখি। তখন তার মানেটা কি হচ্ছে? পাখিটা বনের পাখি আছে কোথায়? আমার ঘরে খাঁচায়, তার মানে বন থেকে আনা পাখি। তাহলে যদি খাঁচার মধ্যে থাকে এটা, বা যদি আমার ঘরে পোষা থাকে, অথচ তার স্বাভাবিক বাসস্থান যদি বন হয়, তাহলে তখন এটা হবে অপাদান সম্বন্ধ। আর যদি এটা বন তার স্বাভাবিক বাসস্থান, আমরা যদি বনে এটাকে দেখি, তখন ওটা হবে অধিকরণ সম্বন্ধ। বোঝা গেল? হ্যাঁ, দেখো এবারে তোমরা বলছো স্যার দুটোই হতে পারে। হ্যাঁ, দুটো হতে পারে, কিন্তু পরীক্ষার খাতায় যখন আসবে তখন কি লিখবো? না, তখন একটা বাক্য দেয়া থাকে, সেই বাক্যটা দেখে আমরা বুঝতে পারবো। যেমন ধরো, আমি রামবাবুর খাঁচায় একটি বনের পাখি দেখলাম, তখন অপাদান হবে। পাখিটা রয়েছে খাঁচায়, ওর আদি বাসস্থান হচ্ছে বন, তখন এটা অপাদান হবে। হ্যাঁ, আর বন গেলেই অনেক বনের পাখি দেখতে পাই, বন গেলেই অনেক বনের পাখি কোথায় দেখতে পাই? বন ওর স্বাভাবিক বাসস্থান, সেইখানে দেখতে পাই। ফলে এটা হচ্ছে অধিকরণ কারক। তো ঠিক আছে, আজকে শুধু অপাদান সম্বন্ধ আর অধিকরণ সম্বন্ধ এই দুটোই চর্চা করলাম। এরপর পরের ক্লাসে আমরা অন্যান্য বিভিন্ন রকমের সম্বন্ধ আলোচনা করব।